This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের শুনানিতে হয়রানির অভিযোগ উঠছে। প্রতিবাদ আছড়ে পড়ল বর্ধমান স্টেশনে। দেখাবো সেই ছবি। জাতীয় পতাকা হাতে নাগরিকদের বিক্ষোভ। রেল লাইনের ওপর শুয়ে পড়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এসআইআরের যে শুনানি, সেই শুনানিতে হয়রানির শিকার হয়েছেন তারা। তার প্রতিবাদ জানিয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে রেলের ওপর বসে তারা অবরোধ করছেন। এই মুহূর্তে লাইনের ওপর বসে তারা অবরোধ করছেন। দেখুন সেই ছবি। এই ছবিটা কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। বর্ধমান স্টেশনে জাতীয় পতাকা হাতে নাগরিকদের বিক্ষোভ। রেল লাইনের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ। মনোতোষ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। মনোতোষ, যেটুকু ছবি দেখা যাচ্ছে আমি দর্শকের বর্ণনা করলাম, এবার আমি তোমার কাছ থেকে ব্যাখ্যা চাইবো যে তারা কি ধরনের হয়রানির অভিযোগে এহারও বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। মনোতোষ, শোনা যাচ্ছে আমার কথা? মনোতোষ, তারা কি অভিযোগ, কি ধরনের হয়রানির অভিযোগ করছেন শুনানিতে? দেখো, তারা যেটা অভিযোগ করছে মূলত যে এসআইআর প্রক্রিয়া, গোটা প্রক্রিয়াতেই সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং তাদের যেটা অভিযোগ যে শুনানি কেন্দ্রে কারো কারো ছোট ছোট ভুল, এবং সেই কারণেই কিন্তু তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে এবং তাদের নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন যারা এখানে আন্দোলন করছেন তারা। এবং মূলত দেখা যাচ্ছে যে বর্ধমান স্টেশন চত্বরে যে সমস্ত হকাররা থাকেন এবং যে সমস্ত টোটো চালকরা থাকেন, মূলত তৃণমূলের যে শ্রমিক সংগঠন করেন যারা, মূলত আজকে কিন্তু এই যে অবরোধ, এই রেল অবরোধে কিন্তু তারাই মূলত সামিল হয়েছেন। এবং যদিও কারো হাতে কোনো দলীয় পতাকা নেই, প্রত্যেকের হাতেই কিন্তু জাতীয় পতাকা আছে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু বর্ধমান স্টেশনের 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মে তারা অবরোধ করেছেন। তারা রাস্তায় নেমেছেন, তারা রেল লাইনে নেমে গেছেন, রেল লাইনে নেমে তারা শুয়ে পড়ে কিন্তু অবরোধ করছেন, এমনটাই কিন্তু ছবি দেখা যাচ্ছে। এবং তাদের মূলত যেটা অভিযোগ যে এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। এবং এই মুহূর্তে আরপিএফ এসছেন, আরপিএফ তাদেরকে সেখান থেকে সরে যেতে বলছেন, আরপিএফ তাদেরকে সেখান থেকে হটানোর চেষ্টা করছেন। এবং বর্তমান স্টেশন চত্বরে এই মুহূর্তে আরপিএফ এর সঙ্গে তাদের একটা বচসা শুরু হয়েছে এবং আরপিএফ তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছেন। তাদের মূলত যেটা অভিযোগ যে এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, সেই হয়রানি করা যাবে না, সেই হয়রানি বন্ধ করতে হবে, এই দাবি নিয়ে। অবরোধ কি উঠে গেল? অবরোধ তুলে দিলেন তারা? অবরোধ কি উঠে গেল? কি বলছেন তারা, শুনবো। হ্যাঁ, দেখো, আরপিএফ তাদেরকে এখান থেকে হটানোর চেষ্টা করছেন এবং অনেকেই কিন্তু এখান থেকে উঠে যাচ্ছেন এই মুহূর্তে। এবং আরপিএফ এর সঙ্গে তাদের যেটা কথা হচ্ছে, কি কথা, আরপিএফ কি বললো? আরপিএফ আমাদের পরিস্থিতি মেনেছে, আমাদের নেতৃত্ব কথা বলবে, আমাদের নেতৃত্বের সাথে কথা বলে বুঝতে পারবে। আরপিএফ আমাদের কথা মেনেছে, আরপিএফ প্রস্তুতি নিচ্ছে, রাইডার মানা যাবে এবার আমরা উঠেছি। হ্যাঁ, আমরা আপনার তুলিনি, এখন আমরা প্ল্যাটফর্ম চাইছি, আমি প্ল্যাটফর্মের উপরে আছি। হ্যাঁ, এখন লাইন দিচ্ছে না, আমরা প্ল্যাটফর্মের উপরে আলোচনা করছি। আপাতত তারা রেল লাইন থেকে উঠে যাচ্ছেন এবং রেল লাইনে উঠে গিয়ে প্ল্যাটফর্মে উঠে তারা এই মুহূর্তে আন্দোলন করবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং আরপিএফ তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে, এই ছবি কিন্তু সামনে আসছে। আমরা চেষ্টা করছি উপরে ওঠার, কারণ এই রেল লাইনে কিন্তু সামনেই ট্রেন আসছে এবং সে কারণেই তারা এখান থেকে আরপিএফ এই মুহূর্তে গিয়ে চেষ্টা করছেন তারা এই অবরোধ তোলার। কিন্তু যেই ছবি আপনারা দেখছেন বর্ধমান স্টেশনে, প্রতিবাদ বিক্ষোভ, এসআইআর শুনানি প্রক্রিয়ায় হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে, এই অভিযোগে তারা ঠিক এইভাবেই বিক্ষোভ প্রদর্শন করছেন।